বুঝছিস? বাবা, এখানে সবার জীবন অনেক কঠিন, সবাই ব্যস্ত থাকে। তো এত থাকতে তুই এই কঠিন জীবনের মধ্যে কেন থাকতে চাস আমি বুঝলাম না। বুঝবেও না। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে বের হতে হবে। আর আমি বাসায় না আসা পর্যন্ত তুমি বাসা থেকে হুটহাট বের হয়ে যাবে না, ওকে? আমি আসার সময় তোমার জন্য নতুন কাপড় কিনে আনবো, ঠিক আছে? তুমি এই কাপড়গুলো ফেলে দাও। ফেলে দেবো? ফেলে দেবো মানে? মানে এই এই জামাটা, এই পাঞ্জাবিটা, এটা তো তোর মানে। বাবা, আমি না একটা জিনিস বুঝি না, মানুষ নতুন কিছু পেলে কত খুশি হয়, আর তুমি পুরনো জিনিস আঁকড়ে ধরে কেন থাকতে চাইছো বলো তো? নতুন জিনিসের সমস্যাটা কোথায়? তাড়াতাড়ি খাও, আমাকে এগুলো ক্লিন করে বের হতে হবে। ইভানা, তোমার আপু তোমার এই বিয়েটা এই ছেলেটার সাথে দিতে চায়। আমাকে সে বলেছে তুমি রাজি। তারপরও সবার সামনে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার মতামতটা কি? আমার আপু আমার খারাপ কোনোদিন চায়নি, চাইবেও না। সে যেটাতে খুশি থাকবে আমি সেটাতেই রাজি। স্যার কি জেগে আছেন? জেগেই তো আছেন, কিন্তু স্যার এত চুপচাপ যে। কেন? আমার অফিসে আমার কেবিনে আমি কি একটু চুপচাপ সময় কাটাতে পারবো না? তা পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু স্যার কাজ ছাড়া কখনো আপনাকে আমি চুপচাপ বসে থাকতে দেখিনি, তাই বললাম আর কি। এখন দেখছেন তো দেখা শেষ হয়েছে, এখন যান। স্যার, আপনার কি কোনো কারণে মনটা খুব খারাপ? মানে আমাকে কি বলতে পারেন? আমি কিন্তু মানুষের মন ভালো করার ব্যাপারে ওস্তাদ। আপনি এখান থেকে চলে গেলে আমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনি এখন যান। স্যার, কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে তাহলে কয়েকদিনের জন্য ঘুরে আসেন। মানে অফিস নিয়ে কোনো টেনশন করবেন, আমি তো আছি।